আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এনকোডার নিয়ে। তো এনকোডার এইচএসসি আইসিটি এর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ যে ডিজিটাল ডিভাইস, ওই ডিজিটাল ডিভাইস অধ্যায়ের একটা টপিক এনকোডার। তো এনকোডার কি করে, এনকোডার আসলে কাজ কি? এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। অর্থাৎ আমরা মানুষ যে ভাষায় কথা বলি, যে ভাষা কম্পিউটারকে দেই, এনকোডার সেটাকে রূপান্তর করে কম্পিউটারের বোধগম্য যে ভাষা সেখানে নিয়ে যায়। এনকোডার কি করে? এনকোডার 2n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটে রূপান্তর করে। এখানে এই যে n এর মান হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। n এর মান 1 2 3 4 5 6 এভাবে যত খুশি তত হইতে পারে। এখানে দেখা যাচ্ছে n এর মান যদি আমি এখান থেকে নিয়ে 1 ব্যবহার করি, তাহলে সে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে দুইটা ইনপুট থেকে আউটপুট পাবে কটা? যেহেতু n সংখ্যক আউটপুট ভালো হয়েছে, তাহলে একটা আউটপুট পাবে। যদি আমি n এর মান 2 দেই, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, চারটা ইনপুটের জন্য দুইটা আউটপুট পাবে। অর্থাৎ 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়। আবার যদি আমি n এর মান 3 দেই, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আটটা ইনপুটের জন্য তিনটা আউটপুট পাবে। বুঝা গেল? তো এখন আমরা এখানে আমাদের যে এনকোডার যে ট্রুথ টেবিলটা আমি এখানে আঁকবো, সেখানে আমি 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 থেকে 3 মানে আটটা ইনপুট থেকে তিনটা ইনপুটের জন্য যে এনকোডারের ট্রুথ টেবিল সেটাকে দেখাবো। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি ইনপুট দিই, ইনপুট নিলাম, আর এদিকে থাকবে আউটপুট। আউটপুটের জন্য একটু কম জায়গা রাখি। আউটপুট রাখলাম হচ্ছে x, y and z। আর ইনপুট শুরু করবো হচ্ছে আমরা D0 থেকে, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। খেয়াল করে দেখি, এখানে D0 থেকে D7 পর্যন্ত আটটা ইনপুট আছে এবং আউটপুটের মধ্যে x, y, z তিনটা আউটপুট আছে। তার মানে হচ্ছে আমরা 8 to 3 যে এনকোডার সেটার জন্য কাজ করছি। তো এখন আমরা ইনপুটের ভ্যালুগুলো দেওয়া শুরু করবে। মনে রাখতে হবে এনকোডারের মধ্যে 8 to 3 যখন হবে, এরকম গড় হবে 8টা। 2 3 4 5 6 7 and 8টা। তো এটা খেয়াল রাখা দরকার যে এনকোডারের ক্ষেত্রে আমরা যে ট্রুথ টেবিলটা আঁকবো, সেখানে ইনপুটের মধ্যে যদি কোন একটা ঘরে আমরা 1 রাখি, বাকি ঘরগুলা এই লাইনে ইনপুট 0 হয়ে যাবে। ঠিক পরবর্তী ঘরে আমি যে ঘরে 1 রাখলাম, ঠিক এর পরের ঘরে 1 রাখবো। প্রথমে D0 তে 1 রাখছি, এবার আমি রাখবো D1 এ 1, বাকি যে ঘরগুলো আছে সেগুলোকে আমি 0 দ্বারা ফিল আপ করে দেব। 3 নাম্বার অর্থাৎ D2 তে আমি যদি 1 রাখি, বাকি ঘরগুলা 0 দ্বারা ফিল আপ। তারপর হচ্ছে D3 তে 1, বাকি ঘরগুলা 0 দ্বারা ফিল আপ। তারপরে D4 এ 1, বাকি ঘরগুলা 0 দ্বারা ফিল আপ।
তারপরে D5 এ 1, বাকি ঘরগুলা 0 দ্বারা ফিল আপ, 6 এ 1, বাকি ঘরগুলা আমি D7 এ 1, বাকি ঘরগুলো আমি 0 দ্বারা ফিল আপ করলাম। তাহলে আমি কি বলতে পারি যে এনকোডারের ক্ষেত্রে ইনপুট লাইনে কোনো একটা ঘরে যদি একটা 1 বসে ইনপুটে, তার বাকি ইনপুটের মানগুলা 0 হয়ে যায়। ক্লিয়ার? ওকে। আর এখানে আমরা প্রথম ঘরে আমি কোথায় 1 দিছি? D0 তে। তো D0 তে যেহেতু আমি 1 দিয়েছি, তার মানে হচ্ছে প্রথম ঘরে 0 এর মান আমরা জানি 0 0 0। অথবা আমরা আউটপুটটাকে খুব সহজ যদি চেষ্টা করি মিলানোর জন্য, প্রথমে x এর ঘরে হচ্ছে 4টা 0 4টা 1, আমরা এই সিস্টেমটি মনে রাখি, 4টা 0 4টা 1, তারপরে হচ্ছে y ঘরে হচ্ছে প্রথমে 2টা 0, তারপরে 2টা 1 2টা 0 2টা 1, জেডের ঘরে হচ্ছে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 0 1 0 1। এই সিস্টেমে আমরা এই এনকোডারের ট্রুথ টেবিল যেটা আসে সেটাকে পূরণ করার চেষ্টা করব। এখানে এই যে এক্স ওয়াই জেড এর যে মান 0 0 0, বাট আমি ওই যে 4টা 0 4টা 1 2টা 0 2টা 1 এইভাবে কেন পূরণ করছি সেটা যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার পূর্বের যে ভিডিওগুলো আছে ওইখানেও যদি আপনি আবারও দেখেন তাহলে আপনি আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। অর্থাৎ প্রথম ঘরে যদি 3টে যেহেতু 0, এই ঘরের মান আসলে 0, এই ঘরের মান 1, এটা 2 3 4 5 6 7। আমি আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে প্লেলিস্টে ওইখানে এই সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, তাই এখানে আর এই নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এখন আমরা এই যে আমরা ট্রুথ টেবিলটা আঁকলাম, এই ট্রুথ টেবিলের জন্য আমি এখন চাচ্ছি একটা গেট আঁকার জন্য, অর্থাৎ এনকোডারের কিন্তু একটা গেট আছে, অর্থাৎ লজিক সার্কিট আছে। সেই লজিক সার্কিটটা আমি ট্রুথ টেবিলের সাহায্যে বানাইতে পারি। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন আমি এটা দিয়ে একটা গেট আঁকবো, আমার সামনে জাস্ট এনকোডারের ইনপুটটা থাকলেই চলবে। খেয়াল করি এখানে আমার আউটপুট কি, আমাদের আউটপুট হচ্ছে এক্স ওয়াই এবং জেড। এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স এর মধ্যে আমি কোন কোন ঘরে 1 পাইছি, লাস্ট 4টা ঘরে আমি 1 পাইছি। তো আমি আউটপুট যখন বানাবো তখন আমি যে সকল ঘরে 1 পেয়েছি সে সকল ঘরের মানগুলোকে আমি কাউন্ট করবো, আর যে সকল ঘরে 0 পেয়েছি সে সকল মানগুলো আমি কাউন্ট করব না। তো এখন আমি যদি এক্স এর জন্য মানটা বের করার চেষ্টা করি, এক্স এর যে আউটপুট সেটা বের করার চেষ্টা করি, খেয়াল করি এখানে এক্স এ এই ঘরে 1 আছে। তো যে ঘরে 1 আছে ঠিক এই সোজা আমি এদিকে আসি, ইনপুটের মধ্যে দেখলাম যে ঘরে 1 আছে এই ইনপুট কি সোজা আসলে D4 এর মধ্যে 1, তার মানে এখানে আসবে D4, তারপরে প্লাস এক্স এর তার পরবর্তী যে 1 সেটা সোজা এই সোজা যদি যাই, যা দেখলাম D5 এ 1, D5 নিলাম, তারপর A1 এই সোজা দিকে গেলে D6 এ 1, A1 এই সোজা দিকে গেলে D7 এ 1। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আচ্ছা আমি বুঝলাম D4 এ 1 ছিল, D5 D6 D7 এগুলো আমি এই সোজা সোজা যে ঘরে আসে 1 পাইছি এই ঘরগুলো নিয়েছি, বাট মাঝখানে আমি যোগ চিহ্নগুলা কেন নিয়েছি? খেয়াল করি আমরা এখানে এটার জন্য যে ঘর থেকে মান আনছি এটার থেকে কিন্তু ঠিক একই ঘর থেকে মান আনি নাই, আমরা ভিন্ন ভিন্ন ঘর থেকে। প্রথমবারে এক্স এর যে 1 এটার জন্য মান আছে D4 থেকে, তারপর একটা আছে D5 থেকে, তারপর একটা D6, তারপর একটা D7 থেকে আনছি। যেহেতু আমরা ভিন্ন ভিন্ন ঘর থেকে মান নিয়ে আসছি, মনে রাখতে হবে যদি আমরা ট্রুথ টেবিলে ভিন্ন ভিন্ন ঘর থেকে মান নিয়ে আসি তাহলে মাঝখানে হবে যোগ চিহ্ন, আর যদি আমি একই ঘর থেকে মান নিয়ে আসি তাহলে সেটা হয় গুণ চিহ্ন। আপনারা আমার পরবর্তী যে ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে ডিকোডারের ভিডিও দেখলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আমরা কখন গুণ করি কখন যোগ করি। যোগ তো বুঝতে পারছেন,
এনকোডার দেখতেছেন, এখন ডিকোডারের ভিডিও যখন দেখবেন তখন কিন্তু গুণের কাজ হবে ওইখানে, মানে একই ঘর থেকে আমরা মান নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা করব গুণ। আচ্ছা, এক্স গেল, আমরা তারপর ওয়াই নিচ্ছি। ওয়াই এর এই ঘরে 1 আছে, এই ঘর শুধু আমি সোজা সোজা যাই, D2 প্লাস এই ঘরে 1 আছে, D3 প্লাস লাস্টের দুই ঘরে 1, তার মানে D6 and D7। ক্লিয়ার? দেন আমি যদি জেড এ যাই, জেড আমার এই ঘরে 1, এই ঘরটা হচ্ছে D1 এর ঘর, তাহলে আমি নিয়ে আসলাম D1। তারপর এই ঘরে 1 আছে, এটা হচ্ছে D3, তারপরের এইটা 1, এটা হচ্ছে D5 and লাস্ট ওয়ান D7। আচ্ছা, তো এখন এটাকে আমি কি করব, এই সত্যক সারণীতে আমরা আঁকলাম, এর জন্য ফাংশনালের যে মান আছে মান বের করলাম। এখন আমি এটাকে লজিক সার্কিটের সাহায্যে দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, লজিক সার্কিটে যদি আমি আঁকি, এখানে ইনপুট কয়টা আছে? আমার ইনপুট আছে হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত 8টা ইনপুট। সো আমি আগে 8টা ইনপুট নেই। D0 D1 D2 D3 D4 D5 D6 and D7। ওকে, তো প্রথমে আমি এক্স যে আউটপুট তার জন্য যদি বের করার চেষ্টা করি, D4 থেকে যাবে একটা তার, D5 থেকে একটা যাবে, D6 and D7। যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে এটাকে যোগ করা লাগবে। যোগ করা হয় কোন গেটে? অবশ্যই আমরা জানি অর গেটে। সো আমি যোগ করার জন্য অর গেট ব্যবহার করলাম, যেটা কার মান চলে গেল? আমাদের এক্স এর মান। এটা হচ্ছে D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। ক্লিয়ার? এবার আমি একইভাবে ওয়াইটা যদি বের করি, প্রথমে D2 থেকে, তারপর D3 থেকে, D6 থেকে and D7 থেকে, তাই তো নিলাম। যেহেতু যোগ, আমি অর গেট নিলাম এন্ড এগুলাকে আমি যোগ করে দিলাম, কারণ আমরা জানি অর গেটের সাহায্যে যোগ করা হয়। তাহলে y ইকুয়াল টু D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। ক্লিয়ার? এন্ড লাস্ট z এর জন্য যদি আমি করি, তাহলে D1 থেকে যাবে, D1, তারপর যাবে হচ্ছে D3 D5 and D7। এগুলো যোগ, তাহলে অবশ্যই অর গেট। z equal to D1 plus D3 plus D5 plus D7। ওকে, এই হচ্ছে আমাদের ডিকোডার এনকোডারের লজিক সার্কিট। আশা করি আমরা আমাদের এনকোডারের সকল টপিক, সম্পূর্ণ টপিকটা বুঝতে পেরেছি। প্রথম থেকে আমি যদি একটু বলে যাই, তাহলে হচ্ছে এনকোডার কি করে? এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এটা 2n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটে রূপান্তর করে। এবং এর ট্রুথ টেবিল যদি আমি আঁকি, এর ইনপুট নিলাম কয়টা? আমি আঁকতেছি হচ্ছে 8 to 3, অর্থাৎ 2n সংখ্যক ইনপুটের জায়গায় n এর মান দিলাম আমি 3। তাহলে 2n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক আউটপুটের ক্ষেত্রে হবে 8 to 3। সেক্ষেত্রে আমি 8টা ইনপুট নিলাম D0 থেকে D7 পর্যন্ত, এবং আউটপুট নিলাম হচ্ছে 3টা X Y Z। সেই অনুযায়ী এখানে আমি জানি কি, এনকোডারের ক্ষেত্রে কোনো একটা লাইনে যদি একটা 1 বসে ইনপুট লাইনে, বাকি ইনপুট লাইনগুলো কি হয়? 0 হয়। পরেরটাতে D1 এ 1 দেওয়াতে বাকিগুলো 0 হয়েছে। এভাবে আমরা ট্রুথ টেবিল ডেকে নিলাম। তারপর ট্রুথ টেবিল থেকে আমরা যে আমাদের লজিক ফাংশনটা আছে, ফাংশনটা বের করে নিলাম। যে সকল ঘরে 1 আছে, 1 এর জন্য আমরা এই দিকে যে ঘরে 1 আছে ওই মানগুলোকে নিয়ে যোগ করলাম। যেহেতু ভিন্ন ভিন্ন ঘর থেকে নিয়ে আসছি, সেজন্য যোগ করলাম। এন্ড লাস্ট এই ফাংশন দেখে দেখে আমি
লজিক সার্কিট আঁকার চেষ্টা করলাম। যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, আমরা লজিক সার্কিট অবশ্যই কোন গেট ব্যবহার করব? অর গেট। আশা করি সবাই এনকোডার টপিকটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।